আমরা সরাসরি একটা লিড জেনারেশনের লাইভ প্রজেক্ট দেখব। আর আমাদের এই কাজটি পেয়েছেন আমাদের একজন ভিউয়ার সাবস্ক্রাইবার মামুন মিয়া। তো ওনার প্রিমিয়াম যে প্রাইসটা ছিল $30 অ্যান্ড ফর 500 দ্যাটস মিন 500 লিডস ওনাকে বের করতে হবে। অ্যান্ড এই কাজটা উনি কীভাবে করবে এটা জানতে চেয়েছেন। তো ফার্স্ট অফ অল আমাদেরকে রিকোয়ারমেন্টসটা দেখতে হবে। সো উনি আমাদেরকে রিকোয়ারমেন্টসটা দিয়েছে, আমরা একটু উপরের দিকে স্ক্রল করে দেখি আসলে রিকোয়ারমেন্টসটা কি। ওকে, সো এইখানে আমরা দেখতে পাচ্ছি ওনার রিকোয়ারমেন্টসটা। তো আমি যদি এইভাবে এখান থেকে আপনাদেরকে দেখাই হয়তো আপনারা অনেকে বুঝতে পারবেন না। সো আমি যে কাজটা করব, আমি সরাসরি এখান থেকে ওনার বায়ারের যে টেক্সটটা, এবং উনি আমাদেরকে জানিয়েছে যে বায়ার না বলেই অর্ডারটা দিছে, বুঝি না কিছু এটা ভাইয়া। সো এটা খুব ভালো একটা বিষয় যে বায়ার আপনার অটোমেটিক একটা অর্ডার প্রেস করেছে, তার মানে কিন্তু আপনার গিগটা মোটামুটি ভালোই র্যাঙ্ক করছে, এবং আশা করি আপনি যদি ভালো কাজ করতে পারেন এভাবে কিন্তু অর্ডার আপনি পেয়ে যাবেন অটোমেটিক। সো আমি এখান থেকে টেক্সটটা কপি করলাম। অ্যান্ড আপনার যে কাজটা করবেন, যখন বায়ার কোনো রিকোয়ারমেন্টস দিবে, অবভিয়াসলি আপনি যদি ইংলিশটা না বুঝতে পারেন সেক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে এই ধরনের টেক্সটটা নিয়ে সরাসরি আপনি গুগল ট্রান্সলেটে চলে যাবেন। যাওয়ার পর এখানে ইংলিশ সিলেক্ট করা থাকবে, আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন। হয়তো এখানকার যে ট্রান্সলেশনটা আপনারা পাবেন অনেকটা ভাঙা ভাঙা টাইপের হবে ট্রান্সলেশনটা, বাট আপনি আমার মনে হয় 80-90% আপনি কিন্তু বুঝতে পারবেন, অনেকটাই বুঝতে পারবেন। আর অবশ্যই আমাকে এই ধরনের ইনফরমেশন দেওয়ার পূর্বে, অর্থাৎ বায়ার রিকোয়ারমেন্টস দেওয়ার পূর্বে আপনি নিজে একটু চেষ্টা করবেন যে আপনি কাজটা কতদূর বুঝতে পারছেন। কারণ আমি যখন এই কাজের বিষয়ে আপনার সাথে ডিসকাস করব, ধরুন এই বিষয়টা আপনি বেশ কয়েকবার আপনি পড়েছেন এবং বোঝার ট্রাই করেছেন, ধরে নিলাম আপনি এটা বুঝতে পারেননি, বাট আপনি ট্রাই করেছেন। সো এর পরবর্তীতে আমি যখন এই বিষয় নিয়ে যখন কথা বলবো, যখন আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো, অর্থাৎ এই মাঝের সেকেন্ড প্যারা নিয়ে যখন কথা বলবো, বাইরে এখানে কি বলেছে, তখন আপনি কিছুটা হলে কিন্তু তখন বুঝতে পারবেন এবং সম্পূর্ণই বুঝতে পারবেন আমি যখন আপনাকে বোঝাবো। বাট আপনি যদি ফার্স্ট টাইমে সরাসরি আমাকে যদি এই রিকোয়ারমেন্টসটা দিয়ে বলেন যে ভাইয়া আমি কিছুই বুঝি নাই, এটা কিন্তু আপনার জন্য এবং আমার জন্য দুজনের জন্য কিন্তু কষ্টদায়ক হবে। কারণটা হচ্ছে আমি আপনাকে বলবো, তখন আপনি ধরতে পারবেন না, বুঝতে পারবেন না যে আমি কোন সেন্টেন্সের বিষয়টা কথা বললাম বা কি বলতেছি এটা। সো অবশ্যই এটা আপনি একটু পড়বেন, বুঝবেন, তারপরে আপনি আমাকে ইনবক্স করবেন। সো আমি যখন আপনাকে বলবো তখন আপনি খুব সহজে বুঝতে পারবেন। সো এখন আমরা এটা ট্রাই করে দেখি আসলে যে বাইরে আসলে এখানে কি চাচ্ছে আমাদের কাছে। ওকে, ইয়েস আই এম ট্রাইং টু লঞ্চ এ ফল অথবা উইন্টার Q4 ক্যাম্পেইন ফর মাই বিজনেস ওহিও ইলেকট্রনিক নটারি। সো ওহিও একটা স্টেট ইউএসের। সো ওই স্টেটে তার একটা বিজনেস আছে ইলেকট্রনিক নটারি, অ্যান্ড বাইরে একটি ওয়েবসাইটও এখানে লিঙ্ক করেছে, আমরা সেই ওয়েবসাইটটা অলরেডি ওপেন করে রেখেছি। আর এই সেন্টেন্সে আমাদের আসলে খুব বেশি বোঝার কিছু নেই, বাইরে জাস্ট বলেছে যে ফল অথবা উইন্টারে আসলে একটা ক্যাম্পেইন রান করবে তার বিজনেসের জন্য। এরপর বাইরে এখানে বলছে আই এম এ লাইসেন্সড মোবাইল signing agent, which means I travel to homes to do closing for lenders, banks, or example একটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি which has no location in। বেসিক্যালি ওনার হচ্ছে মোবাইল সাইনিং এজেন্টের একটা কোম্পানি এবং ওনার লাইসেন্স আছে, এবং বিশেষ করে এটা যে কাজটা করে থাকে এটা হচ্ছে আপনার ই নটারি করে থাকে। সো নটারি বলতে আমরা যেটা বোঝাই যে আমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে সেগুলোকে আসলে অথরাইজড করা, যে এইগুলো আসলে অরিজিনাল এবং এইগুলো কোনো ডুপ্লিকেট নাই, কোনো কপি নাই। সো এইগুলো আমরা নটারি করাই। সো বিভিন্ন প্রয়োজনে আমাদের কিন্তু নটারি করতে হয় বিভিন্ন ডকুমেন্টস, অফিসিয়াল, তারপরে আমাদের একাডেমিক্স, এই বিষয়গুলো তাদের একটা বিজনেস আছে, তারা হচ্ছে মানুষের অফিসে বা তাদের বাসায় গিয়ে মূলত হচ্ছে তারা এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকে। অথবা আপনারা যদি যে ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন অনলাইনে, তারা দেখা যাচ্ছে যে আপনাদের এই কাজটা করে দেবে। এই সার্ভিসটাই বেসিক্যালি তারা প্রোভাইড করে থাকে এবং এটাই হচ্ছে তাদের বিজনেস, এবং ইলেকট্রনিক নটারি নাম দিয়েছে। সো আমরা ওয়েবসাইটটা দেখব। ওকে, সো এরপরে চলে আসছে যে আই অলসো গেট মাই লিডস থ্রো লোকাল ব্যাঙ্কস অ্যান্ড স্মল ব্যাঙ্কস ইন ওহিও। মানে উনি যে লিডসগুলো পায় মোটামুটি ওনার যে লোকাল ছোটো বড়ো যে ব্যাঙ্কগুলো আছে ওখান থেকে পায়। অ্যান্ড আই এম লুকিং ফর এ লিস্ট অফ টাইটেল কোম্পানিজ, এবং মেন যে রিকোয়ারমেন্টসটা ওনার আসলে কি দরকার, এর আগ পর্যন্ত কিন্তু উনি হচ্ছে ওনার সম্পর্কে, তারপর ওনার কোম্পানি, ওনার কাজ সম্পর্কে উনি বোঝানোর চেষ্টা করেছে। এরপরে হচ্ছে এই সেন্টেন্সটাতে উনি কিন্তু বোঝানোর চেষ্টা করেছে যে অ্যাকচুয়ালি উনি কী চাচ্ছে। ওকে, সো
এই উপরের সেন্টেন্সটা হচ্ছে উনি যে লিডসগুলো কোথা থেকে পায় এটা উনি একটা আপনাকে জানানোর চেষ্টা করেছে। এরপরে উনি বলছে যে আই অ্যাম লুকিং ফর, এইটাই হচ্ছে আমাদের মেন পার্ট, যে আমরা আসলে কি করব, আমাদের কি করণীয় বা কি করতে হবে। আই অ্যাম লুকিং ফর এ লিস্ট অফ টাইটেল কোম্পানিজ। সো আমরা এটা কিন্তু আমরা শিওর যে ওনার কোম্পানির টাইটেল দরকার, মানে কোম্পানি দরকার। তারপর ব্যাংকস অ্যান্ড লেন্ডার্স ইন ওহিও। সো এই স্টেটে যত কোম্পানি আছে, যত ব্যাংক আছে, যত লেন্ডার্স আছে, তাদের লিডসগুলো বেসিক্যালি তার দরকার। যেমন তাদের কোম্পানি নেম, তাদের ওয়েবসাইট, তাদের ফোন নাম্বার, তাদের কন্ট্যাক্ট ডিটেলস, এই বিষয়গুলো বিশেষ করে তার দরকার। সো দ্যাট আই ক্যান মার্কেট মাই কনভেনিয়েন্ট ক্লোজিং সার্ভিস টু দেম। তার মানে হচ্ছে এই সকল কোম্পানি, এই সকল ব্যাংকস, বিভিন্ন প্রতিষ্ঠানে সে তার এই সার্ভিসটার সাথে সেল করতে পারে, মার্কেট করতে পারে। অ্যান্ড এখানে বলছে যে আফটার রিভিউইং মাই ওয়েবসাইট, এখানে যে ওয়েবসাইটটা আছে, অ্যান্ড ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ লেট মি নো ইফ ইউ থিঙ্ক উই উড বি এ ফিট। ওকে, সো মানে তার ওয়েবসাইটটা এবং একটা ভিডিও আছে, ওটা চেক করে জানাতে বলছে যে আসলে এইগুলো সব ঠিক আছে কিনা। নো প্রবলেম, এক্সাইটেড টু ওয়ার্ক উইথ ইউ, মানে আপনার সাথে কাজ করতে সে আগ্রহী আর কি। লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি অ্যাডিশনাল কোশ্চেন্স আফটার রিভিউইং দ্য ওয়েবসাইট। সো আপনার যদি আরও কোনো কোয়ারিজ থাকে, কোশ্চেন থাকে, তাহলে বায়ারকে আপনি জানাতে পারেন। অ্যান্ড আমরা এখন চলে যাচ্ছি এটার ওয়েবসাইটে। সো এটা হচ্ছে ohioelectronicnotary.com, আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। অ্যান্ড এখানে মেবি একটা ভিডিও আছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি তাদের টাইটেল হচ্ছে রিমোট অনলাইন অ্যান্ড মোবাইল নটারি আওয়ার সার্ভিসেস, তারপরে রিকোয়েস্টেড নটারি ডকুমেন্টস। অ্যান্ড ভিডিওটা সুন্দরভাবে দেখাচ্ছে বিশেষ করে তারা কি কাজগুলো করে থাকে, যার জন্য বিশেষ করে তার ব্যাংকস, তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানিজ, লেন্ডার্স, এই ধরনের প্রতিষ্ঠান তাদের আসলে দরকার। সো ওহিও একটা স্টেট, সেই ওহিও স্টেটে কিন্তু আমরা বিশেষ করে এই কাজটা করব। সো এই কাজটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা স্প্রেডশিট ক্রিয়েট করতে হবে। সো মোটামুটি এই বিষয়গুলো থাকলে এনাফ। এর সাথে আমাদেরকে কিন্তু এখানে ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। সো আপনারা এইভাবে সার্চ করতে পারেন, চাইলেও আপনাদের মতো করে আপনারা সার্চ করতে পারেন। সো এখানে যে বিষয়টা, যেহেতু আমাদেরকে কোম্পানিজ বলেছে, সো পার্টিকুলার কোনো কোম্পানিজ বলেনি, স্পেসিফিক করে দেয়নি। সো আমরা যে কোনো নিশ নিয়ে কিন্তু আমরা মানে যে কোনো কোম্পানি নিয়েই কিন্তু আমরা কাজ করতে পারি। সো আমি এখানে কার ডিলার কোম্পানিজ ইন কলম্বাস ওহিও লিখেছি। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুগল ম্যাপে কিন্তু অসংখ্য মানে কোম্পানিজ কিন্তু এখানে আছে, আপনারা পেয়ে যাবেন। এই মোর প্লেসেসে ক্লিক করলে আমরা পেয়ে যাব। তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি দ্য বেস্ট 10 কার ডিলার্স ইন কলম্বাস ওহিও, আমরা ইয়েলপ থেকেও কিন্তু এই বিষয়গুলো আমরা নিতে পারি। তারপর সরাসরি আমরা মোর প্লেসেসে যদি ক্লিক করি, তাহলে আমরা সরাসরি ম্যাপ থেকে আমরা পেয়ে যাব। সো আমরা কোম্পানি পাচ্ছি, কোম্পানি ওয়েবসাইট পাবো, তাদের ফোন নাম্বার পাচ্ছি। ওকে, সো এখন বায়ার স্পেসিফিকভাবে যদি আপনাকে বলে যে এই সকল কোম্পানির ওনার বা সিইও তাদের দরকার, তাহলে অবশ্যই আমাদেরকে এই কোম্পানির তাদের ওনার সিইও বের করতে হবে এবং তাদের ইমেল বের করতে হবে। আর যদি আপনাকে বলে যে না, আমাকে শুধুমাত্র এই কোম্পানির নাম, মোবাইল নাম্বার এবং তাদের অ্যাড্রেস অ্যান্ড তাদের যে ইমেলটা ওয়েবসাইটে থাকে, তারপর তাদের ফোন নাম্বার পাচ্ছি এবং তাদের যে ওয়েবসাইট, সরাসরি এই ওয়েবসাইটে আমরা এখান থেকে চলে যেতে পারি। অ্যান্ড এইভাবে করে আমাদেরকে কিন্তু এই ওয়েবসাইটগুলো এবং কোম্পানিগুলো ভিজিট করতে হবে এবং লিডসগুলো কালেক্ট করতে হবে। আর আমরা নিচের দিকে আসার পর তাদের যদি কোনো সোশ্যাল অ্যাকাউন্ট থাকে, আমরা কিন্তু সেই সোশ্যাল অ্যাকাউন্টগুলো পেয়ে যাব। যেমন এটা আমরা দেখতে পাচ্ছি তাদের ফেসবুক অ্যাকাউন্ট, যে তার আসলে কোনো সিইও বা ওনার টপ ডিসিশন মেকার লিডস লাগবে কিনা। যদি এটা দরকার হয় তাহলে কিন্তু আমাদের সার্চের এই বিষয়গুলো আবার একটু ডিফারেন্ট হবে, তখন আমাদেরকে আবার লিঙ্কডইন সার্চ করতে হবে। সো এখানে আমাদেরকে লিঙ্কডইনটা বের করতে হবে। আর আমরা সরাসরি তখন আমাদেরকে লিঙ্কডইনে সার্চ করতে হবে, কারণ তখন আমাদেরকে তাদের ডিসিশন মেকারদের ইমেল বের করতে হবে। এটাও একটা ব্যাপার। তো এই ধরনের প্রজেক্ট আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল আপনারা পাচ্ছেন। সো সেই প্রজেক্টগুলো দেখে যদি নিজেরা প্র্যাকটিস করেন, তাহলে আমার মনে হয় এই ধরনের যে বিভিন্ন যে রিকোয়ারমেন্টসগুলো থাকবে, সো তখন আপনাদের কাছে এগুলো খুবই সহজ মনে হবে এবং ভালোভাবে করতে পারবেন। যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সো দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।